দোয়া ইউনুস পড়ার নিয়ম, উপকারিতা ও ফজিলত। মুসলিমদের জন্য দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্নত। আল্লাহর নবী ইউনুস আলাইসাল্লাম বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন। তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন। এ দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ায় যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায়। আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইসাল্লাম দেশ ছেড়ে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন। এ অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন, আর সেই দোয়ার বরকতে আল্লাহ তাকে মুসিবত থেকে উদ্ধার করেছিলেন, তাই দোয়া ইউনুস। আর তা হল উচ্চারণ, লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা জালিমিন। অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পৌত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। দোয়া ইউনুসের ফজিলত অনেক বেশি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি যদি এই দোয়া ইউনুসের সাহায্যে আল্লাহর নিকট কিছু চায়, আল্লাহ তা কবুল করবেন। অন্য হাদিস অনুযায়ী এই দোয়া পড়লে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন। সুনানে তিরমিজি 3505। শায়েখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। বিপদ আপদ বা দুশ্চিন্তার সময় এই দোয়া বেশি বেশি করে পড়তে হয়। আপনার যতবার ইচ্ছা ও যতবার সম্ভব হয় ততবার পড়বেন। দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। যে কোনো বিপদ মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। দেশ ছেড়ে চলে যাওয়ার সময় ইউনুস আলাইসাল্লাম নদীতে বিশাল আকৃতির একটি মাছের পেটে বন্দী হন। এই মহাবিপদে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন, তাই দোয়া ইউনুস। এই দোয়ার বরকতে আল্লাহ তাকে মুসিবত থেকে উদ্ধার করেছিলেন। আল্লাহ তাআলা এই ফজিলতপূর্ণ দোয়াটি পবিত্র কোরআনে তুলে ধরেন এভাবে, আর স্মরণ করুন নুন মাছওয়ালা ইউনুসের কথা। তিনি রাগ করে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে, অর্থাৎ মাছের পেটে থাকা অবস্থায় এ কথা বলে আহ্বান করলেন, লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিলাম। আমি এভাবেই বিশ্ববাসীকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া। দোয়া ইউনুস ১০০ বার পাঠ করার নির্দিষ্ট কোনো ফজিলত উল্লেখ করা হয়নি। তবে এই দোয়া বিপদ মুক্তির জন্য অত্যন্ত উপকারী এবং আল্লাহর কাছে দোয়া কবুলের একটি শক্তিশালী মাধ্যম। এই দোয়াকে খতমে ইউনুস বলা হয় এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন, রুজি রোজগারে বরকত দান করেন এবং মনের আশা পূরণ করেন। তবে এই দোয়া খতম বা বিশেষ সংখ্যায় পড়ার কোনো নির্দিষ্ট নিয়ম বা দলিল নেই এবং এটি একটি বিদাতও হতে পারে। বিপদে বা সংকটে পড়লে দোয়া ইউনুস পাঠ করলে আল্লাহ তাআলা সাহায্য করেন এবং বিপদ থেকে উদ্ধার করেন। আন্তরিকভাবে এই দোয়া পাঠ